আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করছেন। কেউ বলে 12ই রবিউল আউয়াল, কেউ বলে 8 রবিউল আউয়াল, কেউ বলে 9 রবিউল আউয়াল। বিভিন্ন মতানৈক্য রয়েছে। ইসলামে যেহেতু জন্মদিন লিপিবদ্ধ করে রাখা শরিয়াতের কোনো নির্দেশ নাই, সেজন্য কেউ এটা রাখেও নাই। বর্তমান সমাজে জন্মদিন পালন করা একটা ফরজে আইন বানায় নিছে, করতেই হবে। এজন্য হওয়ার আগে ডেট দিয়ে থিয়ে দেয়, বুঝেন নাই? হওয়ার আগে ডেট দিয়ে থিয়ে দেয়, অমুক দিন জন্মদিন। পূর্ব প্রস্তুতি নিয়ে রাখে, হওয়ার লগ কেক কাটবে। আগে এটা ছিল না, যার কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও রাখেন নাই লিখা, সাহাবায়ে কেরামও রাখেন নাই। ঐতিহাসিকরাও সঠিক মত কেউ দিতে পারে না যে হ্যাঁ এই তারিখে, মতানৈক্য। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল ইসলামী শরিয়াতে কোনো জন্মদিন নাই। বুঝাইতে পারলাম? ইসলামী শরিয়াতে কোনো জন্মদিন নাই। এখন আমরা যেটা পালন করি সেটা বেঈমান ইহুদি খ্রিস্টানদের দৃষ্টি কালচার। আর কোনো মুসলমান সে ইহুদি খ্রিস্টানের দৃষ্টি কালচার পালন করতে পারে না। বুঝাইতে পারছি? কোন ঈমানদার, কোন নবীর উম্মত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, তার শরীয়ত অনুযায়ী যে চলে, যে আখির নবীর উম্মত দাবি করে, সে কখনো জন্মদিন পালন করতে পারে না। কারণ এই উম্মতে মুহাম্মাদের শরীয়তের মধ্যে কোনো জন্মদিন নাই। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আসছেন, এটা ঠিক। তার জীবনী, তার সিরাত নিয়ে আলোচনা করা, এটা মুমিনের জন্য একটা ইবাদত। উলামায়ে কেরাম বলেন, সর্বসম্মতিক্রমে তারা ঐক্যমত পোষণ করছেন, আল্লাহর হাবিবের সিরাত নিয়ে আলোচনা করা, আলোচনা শোনা নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেন। তার আলোচনা করা, আলোচনা শোনা নফল ইবাদতের সওয়াব। সেই দৃষ্টিকোণ থেকে নবীর সিরাত নিয়ে আলোচনা করা প্রত্যেকটা মুমিনের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহর হাবিবের সিরাত প্রত্যেকটা মুমিনের জানা একান্ত প্রয়োজন। কারণ এ দুনিয়াতে এমন একজন মানুষ তিনি ছিলেন, তার অনুসরণ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তার অনুসরণ করা, অনুকরণ করা। কারণ তার অনুসরণ ছাড়া, তার অনুকরণ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। বুঝাইতে পারলাম? তার অনুসরণ ছাড়া, তার অনুকরণ করা, তার আদর্শ নিজের মধ্যে প্রতিফলিত করা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আজকে আমরা শেখ মুজিবুরের আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত, বুঝেন নাই? জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত, এরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত। অথচ যার আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেটার ব্যাপারে কোনো মাথা ঘামানি নাই। বুঝেন নাই? সেটার ব্যাপারে কি নাই? কোনো মাথা ঘামানি নাই। যদি বক্তব্য দিতে বলা হয় শেখ মুজিবুরের জীবনের উপরে, দেখবেন পুরো ফাড়াই ফেলাই। যদি বক্তব্য দিতে বলা হয় এরশাদের জীবনের উপরে, পুরো মাইক ফাড়াই ফেলাইতে পারবে। যদি বক্তব্য দিতে বলা হয় জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে, মাইক ফাড়াই ফেলাইতে পারবে। যখনই বলা হবে তুমি নবীর উম্মাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো, তার উম্মত দাবি করো, কিয়ামতের ময়দানে শাফাআত পাইবার চাও, তার আদর্শে তার জীবনের দুইটা লাইন বলো, তখন আর বাইরে যাবে না। তখন আর কি হবে না? ভেতর থেকে দুইটা লাইন বের হবে না। ভুল বললাম? ভুল বললাম? এটাই আমাদের চরিত্র হয়ে গেছে। যাকে ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কোনো অপশন নাই, তার আদর্শ, তার জীবনী সম্পর্কে দুইটা লাইন বলতে পারি না। আর কুফরি মতবাদ যারা আছে তাদের লাইন বাই লাইন, তাদের ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতে পারি।
কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান? আমাদের শুধু মোষ আছে আর হেইয়া আছে, আর কিছু নাই। বুঝাইতে পারছি? শুধু এতটুকুই আছে, আর কিছু নাই। সুতরাং যাকে ছাড়া নাজাত পাওয়া যাবে না, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা উচিত। একজন জ্ঞানী মানুষের এটাই কর্তব্য, দায়িত্ব। ডিউটি করা ছাড়া যেমনি ভাবে মালিক বেতন দেবে না, একজন কর্মচারীর উচিত কি তার ভালোভাবে ডিউটি করা, নাকি? আমি কথা বুঝাইতে পারতেছি না। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তার কথা অনুযায়ী না করলে বেতন দেবে না। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের অনুসরণ করো। সেই অনুযায়ী যদি না হয়, জান্নাত কপালে জুটবে না। সোজা হিসাব। বুঝলে বুঝো, না বুঝলে না বুঝলা, সোজা হিসাব। এখন তুমি কার আদর্শ বাস্তবায়ন করবা, সেটা তোমার চিন্তার বিষয়, তোমার বিবেকের বিষয়। কারণ ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা রাস্তা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, একটা জান্নাতের, একটা জাহান্নামের। তুমি যেই রাস্তা পারবা সেই দিকে যাইতে পারবা। আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে শরীকল, এখান থেকে যদি মিয়াসরের রাস্তা ধরি, জীবনে শরীকল যাইতে পারবো? বুঝাইতে পারছি? জীবনে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে ঢাকা, এখন যদি গোলার রাস্তা ধরি, ঢাকা যাওয়া সম্ভব না। তুমি নবী আদর্শ বাস্তবায়ন করতে যাবা না, তুমি জান্নাতে যাইবা, পশ্চিমকালে সম্ভব না। বিয়ে করো নাই, তুমি পোলা মাইয়া চাও, সম্ভব? বোঝেন নাই? কেউ বিবাহ করে নাই, এখন যদি আমার একটা পোলা মাইয়া লাগে, তামাম দুনিয়া যত আলেম ওলামা আছে ব্যালেন্ডার দিয়ে শরবত বানায় খাইলে হবে না। বিবাহ করতে হবে, শর্ত। জান্নাতে যাইতে হলে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, তার আদর্শ নিজের জীবনের মধ্যে প্রতিফলিত করতে হবে, এছাড়া পশ্চিমকালও সম্ভব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আল্লাহর হাবিব মানুষের জন্য রহমত, তিনি দানবের জন্য রহমত। আল্লাহর হাবিব জিন জাতির জন্য রহমত, পশু পাখির জন্য রহমত। তিনি যেমনি ভাবে গাছের জন্য রহমত, তেমনি মাছের জন্য রহমত। তামাম কুলকায়নাতের জন্য আল্লাহর হাবিব রহমত। এই দুনিয়াতে আল্লাহর হাবিব আসছেন গোটা উম্মতে মুহাম্মাদের জন্য রহমত হিসেবে। তামাম সৃষ্টিকুলের জন্য তিনি রহমত হিসেবে এই দুনিয়াতে আসছেন। হ্যাঁ, দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব আসিয়া মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়, আখিরাতের বাণী শোনায়, নাকি কোনো ইহুদি খ্রিস্টান বেঈমানের বাণী শোনায়? অন্য কোন বাণী শুনাইছে? কার বাণী শুনাইছে? তাওহীদের বাণী, রিসালাতের বাণী শুনাইছে। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে ভয় দেখাইছেন, রাস্তা দেখাই দিয়েছেন, এই রাস্তায় চললে জান্নাত, এই রাস্তায় চললে জাহান্নাম। কোন রাস্তায় চলবা মুসলমান, সেটা তুমি ডিসিশন ভাবিয়া নাও। আখিরাত হইল মূল উদ্দেশ্য। আল্লাহর হাবিব আখিরাতের কথা আমাদেরকে স্মরণ করায় দিয়া বলেন, কুফরের বিরুদ্ধে দাঁড়াও, কোন কুফরের মতবাদের বিরুদ্ধে তোমরা প্রতিষ্ঠার জন্য তোমরা দাঁড়াইবা না, কুফরি বিলুপ্ত করে দেওয়ার জন্য তোমরা প্রচেষ্টা চালাও। আমি রাসূল দুনিয়াতে আসছি কুফরি উৎখাত করে দেওয়ার জন্য। আমি রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে হক প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আদর্শ চলবে শেখ মুজিবরের, নাকি? আল্লাহ তাআলা বলেন, আসমান আমার, জমিন আমার, আদর্শ চলবে জিয়াউর রহমানের। এটা কইছে? আল্লাহ বলেন, জমিন আমার, আসমান আমার, আদর্শ চলবে এরশাদ চাচার। এইটা বলছে আল্লাহ। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, আদর্শ চলবে জামাত আলার। এটা কইছে না? নাকি কইছে? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আসমান আমার, আদর্শ চলবে চরমোনাই আলার। না মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আমার, আসমান আমার, হুকুম চলবে একমাত্র আমি আল্লাহ। হুকুম কার? কার হুকুম চলবে? একমাত্র আল্লাহর হুকুম চলবে। এরা দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, আতিমুদ্দিন, এই জমিনের মধ্যে তোমরা
তোমরা দিন প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জমিনে একটা মাত্র মনোনীত ধর্ম হইল ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে, যত মত আদর্শ আছে, সব বাতিল। একমাত্র আমি আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে তোমরা যেই ধর্ম, যেই মত আদর্শ প্রতিষ্ঠা করবার চাও, একটাতেও কাজ হবে না। ও সবকিছু জাহান্নামের রাস্তা।